কোটা আন্দোলন একটি পর্যায়ে রূপান্তরিত হয় সরকার পতনের আন্দোলনে। সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হন বিএনপির নেতাকর্মীরা। 5ই আগস্ট সরকার পতনের আন্দোলনে 32 নং ওয়ার্ড বিএনপির সাথে যুক্ত হন এক সাধারণ তরুণ সুজন। কিন্তু সেই দিন মারাত্মকভাবে গুলিবদ্ধ হয়ে আহত হন তিনি। এই আন্দোলনে ঢাকা 7 আসনে যারা আহত এবং নিহত হয়েছেন সর্বদা তাদের এবং তাদের পরিবারদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হামিদুর রহমান হামিদ। গতকাল আহত সুজনকে 20,000 টাকা দিয়ে সহায়তা করেন বিএনপির এই নেতা। আর্থিক সহায়তা পেয়ে আবেগে সুজন বলেন, ঢাকা 7 আসনে অনেক নেতা আছেন, কেউ পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, খবর পর্যন্ত নেননি। অথচ জনাব হামিদুর রহমান হামিদ সর্বদা খবর রেখেছেন এবং তার নির্দেশে 32 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ নিয়মিত খোঁজ খবর নিয়েছিলেন। সুজন, আমি ইন্টারনেটে জব করি। ভাষা হলো এপারে কি করো? এপারে যে জাহিদ ভাইদের সাথে পলিটিক্স করি, ভাইদের সাথে মাঝে মধ্যে আসি, এসে দেখা সাক্ষাৎ করি। আচ্ছা, 5 তারিখে আসলে তুমি আঘাত পেলা কিভাবে বা তোমার গায়ে গুলি লাগলো কিভাবে? 5ই আগস্ট জাহিদ ভাইদের সাথে এখানে আন্দোলনে ছিলাম। আন্দোলনের সময় গুলি লাগে আমার পেট দিয়ে ঢুকা কলিজার 3 অংশের 1 অংশ কেটে দেওয়া হয়েছে। তারপরে কিভাবে চলতেছে তাহলে? তারপরে ভাইরাই আর্থিক একটু সহযোগিতা করছে, যে হামিদ ভাই কিছু সহযোগিতা করছে, এভাবে চলতেছে। 5ই আগস্টের পরে তোমাকে আর কেউ সহযোগিতা করেছে কিনা? না, 5ই আগস্টের পরে আমার আর কেউ সহযোগিতা করে নাই, হামিদ ভাই সহযোগিতা করছে। আরো বিএনপির 7 আসনের মধ্যে আরো বিএনপির অনেক নেতা কর্মী আছে, কিন্তু তারা কেউই আমাদের খোঁজ নেয় নাই। আমাদের খোঁজ দিছে হামিদ ভাই। আর আমি আমার অন্তরস্থল থেকে হামিদ ভাইয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি চাই যে আমাদের গরিব দুঃখীদের পাশে হামিদ ভাই আছে এবং থাকুক।